আরআরবি এনটিপিসি বা এসএসসি সিজিএল সিএইচএসএলে সাধারণত ক্যালেন্ডারের উপর থেকে একটা অঙ্ক দেওয়া হয়ে থাকে, যেমন কোনো একটা ডেটের বার বলা থাকে, অন্য একটা ডেট দিয়ে দেয়, তার বার নির্ণয় করতে হয়। তা এই জাতীয় অঙ্কগুলো আমরা কিভাবে করব একটু দেখে নিই। গত আরআরবি এনটিপিসিতে যে অঙ্কটা এসেছিল, যেমন বলা হয়েছে 12th October 1997 ইজ স্যাটারডে, দেন হোয়াট ডে ওয়াজ ইট অন 12th October 2008। অর্থাৎ 1997-এর 12ই অক্টোবর যদি শনিবার হয়, স্যাটারডে হয়, তবে 2008-এর 12ই অক্টোবর কী বার হবে এটাই জানতে চেয়েছে। তা এই জাতীয় অঙ্কগুলো করার সময় তোমরা দেখো, লক্ষ্য করবে এখানে দুটো ডেট 12th October সেমই আছে, শুধুমাত্র ইয়ারটা আলাদা আছে। তা এই যখনই দেখবে ইয়ারটাই শুধু আলাদা থাকে, তোমাদের ফার্স্ট কাজ এই 1997, দুটো ইয়ার আছে 1997 আর আছে 2008, এই দুটো ইয়ারের মধ্যে গ্যাপ ক বছরের আছে দেখে নাও। 1997 থেকে 2008 মানে 11 বছরের গ্যাপ, মানে এই দুটো বছরের ডিফারেন্স হচ্ছে 11। 2008 থেকে 1997 বিয়োগ করে নেবে, পেয়ে যাবে। এরপর আমাদের কাজ হলো 1997 থেকে 2008 পর্যন্ত কতগুলি লিপিয়ার সাল আছে সেটা দেখা। 1997-এর পরে লিপিয়ার সাল ছিল 2000 সাল, তারপরে ছিল 2004 সাল, তারপরে আছে আমাদের 2008 সাল। অর্থাৎ 1997 থেকে 2008 পর্যন্ত আমাদের 3টে লিপিয়ার সাল ছিল। আমরা কি করব, এখানে এই 11 যে গ্যাপটা এসেছে ওর সাথে আরও 3, ওই জন্য যে কটাগুলো লিপিয়ার, আমাদের গ্যাপ ছিল 11 আর লিপিয়ার হয়েছে 3টে, তাই ওই 11 সংখ্যাটার সাথে 3 যোগ করে টোটাল যেটা পেলাম, যে সংখ্যাটা পেলাম 14, এই সংখ্যাটাকে আমরা এবার 7 দিয়ে ভাগ করব। এই সংখ্যাটাকে এবার আমরা 7 দিয়ে ভাগ করব। যদি 7 দিয়ে ভাগ করি, ভাগ তো মিলে যাচ্ছে, যদি ভাগ মিলে যায় তাহলে খুবই ভালো। এটা সেক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে যে ডেট, যে বারটা ওরা দিয়ে রাখবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এখানে স্যাটারডে ছিল আর অপশানে যে অপশানে স্যাটারডে থাকবে সেটাই হবে অ্যান্সার। যখন কি ভাগ মিলে গেলে, ভাগ যদি মিলে যায় তাহলে যে বারটা প্রশ্নে দেওয়া থাকবে তাহলে ওটাই উত্তর। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হবে, যেহেতু প্রশ্নে স্যাটারডে রয়েছে তাহলে আমাদের অ্যান্সারও হয়ে যাবে স্যাটারডে। ঠিক আছে, এরপরে চলে যায় নেক্সট অঙ্কে। ইফ 13th May 2007 ইজ সানডে, দেন 13th May 2017 হোয়াট ডে। অর্থাৎ যদি 13ই মে 2007 রবিবার হয় তাহলে 13ই মে 2017 কী বার হবে? এটার জন্য আমরা কিভাবে করব? ঠিক দেখো, আমি তোমাদের যেটা বলেছি আগের প্রশ্নটাতেও, ডেটটা একই আছে, শুধুমাত্র ইয়ারটা আলাদা। ইয়ার আলাদা হলে তোমাদের ফার্স্ট কাজ হবে ওই ইয়ার দুটোর মধ্যে কত বছরের গ্যাপ আছে বার করো। তাহলে 2007 থেকে 2017 পর্যন্ত আমার গ্যাপ ক বছরের হচ্ছে এটা আগে দেখে নেওয়া। কত বছরের গ্যাপ? 10 বছরের গ্যাপ হচ্ছে আমার 10 বছরের। এবার কাজ হচ্ছে এদের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে খুঁজে বার করা। লিপ ইয়ার আছে এর মধ্যে তোমার 2007-এর পরে 2008 সাল ছিল লিপ ইয়ার, তারপরে ছিল 2012 সাল লিপ ইয়ার, তারপরে ছিল 2016 সাল লিপ ইয়ার। অর্থাৎ 3টে বছর আমরা পেলাম লিপ ইয়ার। তাহলে এই গ্যাপের সাথে তোমরা কি করবে, 3 অ্যাড করে নেবে। অ্যাড করলে তোমরা টোটাল কত পেলে? 13। এই 13 সংখ্যাটাকে তোমাদের করতে হবে 7 দিয়ে ভাগ। এরপর যদি 7 দিয়ে ভাগ করি কত পাবো? 7 একে 7, তাহলে 6 পেলাম। ভাগশেষ আমি পেলাম 6। তাহলে আমাদের অ্যান্সারটা বার হবে কিভাবে? অ্যান্সারটা বার হবে যে বারটা দেওয়া রয়েছে, এখানে বার কি দেওয়া রয়েছে? বারটা দেওয়া রয়েছে হচ্ছে আমার সানডে। তাহলে আমি অ্যান্সার বার করবো ওই সানডের সাথে আরও 6 দিন যোগ করে। সানডে ছিল, আরও 6 দিন যোগ করো, তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে? সানডের পরে 6 দিন যাও, তার মানে সানডের পরে মন্ডে পরে, মন্ডের পরে টুইসডে পরে, টুইসডের পরে ওয়েডনেসডে, ওয়েডনেসডের পর থার্সডে, তারপরে ফ্রাইডে, তারপরে আসছে তোমার স্যাটারডে। তাহলে দেখো 6 দিন গেলে 1 2 3 4 5 6, 6 নম্বর দিনটা কি হয়ে যাচ্ছে? স্যাটারডে। তাহলে আমাদের অ্যান্সার হবে স্যাটারডে। তাহলে এখানে অপশান ডিটা হলো আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে নেক্সট কোশ্চেনটা একটু আমরা দেখে নিই কি আছে। এটাও দেখো সেম,
2 মার্চ 2004 যদি ওয়েডনেসডে হয় তাহলে 2 মার্চ 2012 কী বার হবে? 2 মার্চ, এখানেও 2 মার্চ, শুধু ইয়ারটা আমার আলাদা রয়েছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? এই দুটো ইয়ারের মধ্যে গ্যাপ খুঁজে বার করা। তাহলে 2004 সাল থেকে 2012 সাল পর্যন্ত ক বছরের গ্যাপ? গ্যাপ হচ্ছে আমার 8 বছরের। এবার আমরা দেখব কতগুলো লিপ ইয়ার আছে এর মধ্যে। এখন স্বাভাবিকভাবে 2004 সাল লিপ ইয়ার, তারপরে আছে হচ্ছে 2008 সাল লিপ ইয়ার, তারপরে হচ্ছে তোমার 2012 সাল লিপ ইয়ার। এবার আমরা এই লিপ ইয়ার তাহলে আছে 3 বছর, স্বাভাবিকভাবেই সবাই 3 যোগ করবে 8-এর সাথে, কিন্তু এখানে লক্ষ্য করো আমরা এই যে বললাম যতগুলো লিপ ইয়ার থাকবে ঠিক ততগুলো নাম্বার যোগ করব। এবার এখানে ডেটটা একটু লক্ষ্য করলে দেখো 2 মার্চ। আচ্ছা, আমরা এই কেন এই যতগুলো লিপ ইয়ার তত যোগ করে দিচ্ছি? এর কারণটা হলো আমরা জানি লিপ ইয়ারে বছরে একটা দিন এক্সট্রা থাকে, তাই এটা যোগ করতে হয়। কিন্তু লক্ষ্য করো এখানে 2004-এ একটা দিন এক্সট্রা বলতে ওটা ফেব্রুয়ারি মাস 29 দিন হয় তাই। আর যেহেতু এটা 2 মার্চ, তাহলে ফেব্রুয়ারি মাস যে 29 দিন সেটা তার পরের ডেট। সুতরাং ফেব্রুয়ারি মাসের 29 দিন আমাদের এই 2 মার্চ থেকে, মানে আমি বলতে চাইছি 29শে ফেব্রুয়ারি 2004 এই ডেটটা কিন্তু 2 মার্চ 2004 থেকে 2 মার্চ 2012-র মধ্যে পড়ে না, তাই এই এক্সট্রা দিনটা কিন্তু কাউন্ট হবে না। সেই জন্য এখানে কিন্তু 2004 সালের এক্সট্রা দিনটাকে আমরা নেব না, আমরা নেব শুধু এই দুটো সাল 2008 আর 2012। তাই এখানে 2 যোগ করতে হবে। 8 আর 2 তাহলে আমরা পেলাম 10। এইবার এই 10 সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। 7 দিয়ে ভাগ করলে পাবো 3, অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ছিল কী বার ছিল? ওয়েডনেসডে ছিল। তাহলে আগে আমরা লিখব ওয়েডনেসডে প্লাস 3, অর্থাৎ ওয়েডনেসডে প্লাস 3, মানে আমার ডেটটা এসে যাবে কি? ওয়েডনেসডের পরে আসে হচ্ছে তোমার থার্সডে, তারপরে আসে ফ্রাইডে, তারপরে আসে স্যাটারডে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে স্যাটারডে। যেহেতু তৃতীয় দিনটা 1, 2, 3, তৃতীয় 3 নম্বর দিনটা হচ্ছে স্যাটারডে, তাই আমার অ্যান্সার স্যাটারডে। এখানে অপশান ডিটা হলো উত্তর। এরপরে আরও একটা অঙ্ক আরআরবি এনটিপিসিতে খুবই আসে, ওইগুলো ছিল, ওই 3টে ছিল একই টাইপ। আর সেম আরেকটা টাইপের যে অঙ্কটা আরআরবি এনটিপিসিতে এসেছে সেটা হলো, এখানে লক্ষ্য করো 15 মার্চ 2015 মন্ডে হলে 10 জুলাই 2015 কী বার হবে? এখন আগের অঙ্কগুলোতে কি ছিল? ইয়ারটা আলাদা ছিল, ডেটটা সেম ছিল। এই অঙ্কটাতে 2015 যে সালটা রয়েছে দেখো সেম, শুধুমাত্র আমাদের ডেটটা আলাদা। আমাদের কাজ হলো এই দুটো ডেটের মাঝে গ্যাপটাকে খুঁজে বার করা, মানে কতদিন আছে এই দুটো ডেটের মধ্যে। ঠিক আছে, এর জন্য আমরা কি করব? 15 মার্চ থেকে 10 জুলাই পর্যন্ত কতগুলো গ্যাপ হয় বার করব। 15 মার্চ অর্থাৎ মার্চ মাসের 15 দিন চলে গিয়েছে, আর কদিন রয়েছে? মার্চ মাস টোটাল 31 দিন হয়, 15 দিন চলে গেলে আর 16 দিন পড়ে থাকে। মার্চের পরে আসে এপ্রিল মাসের 30 দিন হয় আমরা জানি। এপ্রিলের পরে মে মাসে 31 দিন হয় জানি। মের পরে আসে জুন মাসে 30 দিন হয় জানি। আর আমার আছে 10 জুলাই, তাহলে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। এবার এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব, যোগ করে যা পাবো তাকে আবার ওই আগের নিয়মেই 7 দিয়ে ভাগ করব। এদেরকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 117। এই 117 সংখ্যাটাকে আমাদের করতে হবে কি? 7 দিয়ে ভাগ। 117কে যদি 7 দিয়ে ভাগ করি, 117কে 7 দিয়ে ভাগ করলে পাবো 7 একে 7, 4 47, 7 দিয়ে 6 7 42, অর্থাৎ ভাগশেষ আমার থাকছে কত? 5। আমার মন্ডে ছিল, তাহলে মন্ডের পরে আর 5 দিন অ্যাড করলে তবে আমার অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সার হবে মন্ডের পর 5 দিন আরও এগিয়ে যেতে হবে, মন্ডে প্লাস 5 ডে, অর্থাৎ মন্ডের পরে আসে তোমার টুইসডে, তারপরে আসে ওয়েডনেসডে, তারপর থার্সডে, তারপর ফ্রাইডে, তারপর স্যাটারডে। তাহলে আমার এখানে 1 2 3 4 5, তাহলে 5 নম্বর দিনটা স্যাটারডে, অর্থাৎ অ্যান্সার হবে স্যাটারডে।
ক্লিয়ার? আশা করি অপশান সি এখানে অ্যান্সার। ঠিক সেম প্রসেসে এর পরেরটা, এটাও তাই। এখানে লক্ষ্য করো 13 মে 2007 রবিবার বলা ছিল, তাহলে 26 আগস্ট 2007 কী বার হবে? তাহলে এখানে ইয়ার সেম আছে, শুধু ডেটটা আমার আলাদা আছে। আমি তাহলে ওই দুটো ডেটের মাঝে কতগুলো দিন হয় সেটা বার করে নেব। কোন দুটো ডেট? 13 মে থেকে 26 অগস্ট এই পর্যন্ত মোট কদিন হয় দেখে নেব। এই পর্যন্ত যেমন মে মাসে 13 দিন চলে গেছে, টোটাল 31 দিন। মে মাসে 13 দিন চলে গেলে আর 18 দিন থাকে। তারপরে হয় জুন মাসে 30 দিন থাকে। তারপর জুলাইতে 31 দিন থাকে। তারপর অগাস্টের আমার 26 তারিখ পর্যন্ত। এবার এই দিনগুলোকে আমরা যোগ করে নেব। এগুলোকে যোগ করলে কত পাবো? এগুলোকে যোগ করলে আমরা পাবো 105। এই 105কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে যদি ভাগ করি, 7 একে 7, 3, 5, 5 7 35। দেখো মিলে যাচ্ছে, তাহলে পুরো সেম অঙ্কের মতো যদি মিলে যায়, আমি প্রথমেই বলেছিলাম 7 দিয়ে ভাগ করার পর যদি ভাগ মিলে যায়, তাহলে তোমার প্রশ্নে যে বারটার কথা বলা রয়েছে সেই বারটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? সানডেই হবে। অ্যান্সার আমাদের কী হবে? সানডে হবে। ঠিক আছে।